প্রায় ৬-৭ ঘন্টার মতো এই গাছগুলা কাটছেন না? হ্যাঁ। একটু দেখাও তো এখানে এই যে এইখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ৬টা বাজে আসছে সকাল। ৬টা বাজে আইসা 11টা 12টা বাজে এই পর্যন্ত এতগুলো গাছ কাটছে। তো আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন ছেলে। ও বড় না ছোট? ছোট লেখাপড়া করে। লেবার 4 জনই না? 4 জন লেখাপড়া করে। ও আচ্ছা, সবাই পড়াশোনা করে না? একটা প্রতিবন্ধী। ও আচ্ছা, একটা প্রতিবন্ধী না? আর আপনি তো ফ্যামিলি সংসার আপনিই চালান, তো যেই টাকা বেতন পান এটা থেকে ফ্যামিলি চলে? এই গরিব মানুষ চলন লাগে, হালাল ভাবে চলতে গেলে মানে কষ্ট হইব। হ্যাঁ আসলে ঠিকই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মুরব্বী লোক যে কত কষ্ট করে রোদ্রের মধ্যে ধান কাটতেছে। এখন তাদের আসল বিষয় জানবো যে কষ্ট হয় কিনা বা বাসা কোথায় বা কি আসল বিষয় সব কিছু আমরা এখন জানবো। কাকা একটু সাইডে আসেন, কথা বলি। আইন উপরে উঠে আসেন। আসসালামু আলাইকুম। আসেন উপরে আসেন। ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো। আপনার বাসা কোথায়? আজকে সরফরা। ও এখানে কি করেন? এই খামারের ঘাস কাটি। ও মানে মালিকের ঘাস কাটেন? মালিকের ঘাস কাটি। ও মালিকের অধীনে কাজ করেন না? ঠিক। এই যে এই গাছগুলো কি আপনি কাটছেন? হ্যাঁ ঠিক, আমি কাটছি। এটা কোন সময় আসছেন আপনি? সকালে 6টা বাজে। আরে বাপরে বাপ, এত সকালে আসছেন? এখন তো বাজে তো প্রায় 11টার উপরে। যে রোদ সকালে দুপুরে তেরি না, রোদ্রের মধ্যে অনেক কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। তা আপনাদের বয়স অনুযায়ী যদি আমরা এইসব গাছ কাটি রোদের মধ্যে বাঁচতাম না, এমনই তো হাইটা হাইটা তো জীবন শেষ হয়ে যাইতেছে। না বর্তমানের পোলা মানে পারতো না। পারবো না, জীবনও না। এই যে আমি দাঁড়াই খুব খারাপ লাগতেছে, আমি আর কি বলবো এই তো। আপনাকে, অনেক কষ্ট হইতেছে। তো কারণ এই প্রায় ৬-৭ ঘন্টার মতো এই গাছগুলা কাটছেন না? হ্যাঁ। একটু দেখাও তো এখানে এই যে এইখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ৬টা বাজে আসছে সকাল। ৬টা বাজে আইসা 11টা 12টা বাজে এই পর্যন্ত এতগুলো গাছ কাটছে। তো আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন ছেলে। ও বড় না ছোট? ছোট লেখাপড়া করে। লেবার 4 জনই না? 4 জন লেখাপড়া করে। ও আচ্ছা, সবাই পড়াশোনা করে না? একটা প্রতিবন্ধী। ও আচ্ছা, একটা প্রতিবন্ধী না? আর আপনি তো ফ্যামিলি সংসার আপনিই চালান, তো যেই টাকা বেতন পান এটা থেকে ফ্যামিলি চলে? এই গরিব মানুষ চলন লাগে, হালাল ভাবে চলতে গেলে মানে কষ্ট হইব। হ্যাঁ আসলে ঠিকই, ভালোভাবে চলতে হলে একটু কষ্টই হয়। আসলে দেখতে পাচ্ছেন যে এতগুলা ঘাস উনি কাটছে, সকাল 6টা বাজে আসছে, আইসে এতগুলা ঘাস কাটছে 11টা 12টা বাজে। তো আর কতক্ষণ থাকবেন এখানে? এই 1:30 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত না? হুম। তো এইখানে যে থাকেন আপনার এই রোদ্রের মধ্যে পানি তৃষ্ণা লাগে না? পানি তৃষ্ণা লাগে। খারাপ লাগে না? উঠে জিরা তেরে সেরে দিয়ে পানি ও আসবে আচ্ছা, আনি নেই। ছায়া আছেন আপনার রোদ্রের মধ্যে ঘাস কাটতেছেন, একটু এখানে দাঁড়ান, ছায়ার মধ্যে রেস্ট করেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কাকা আমাদের বাবার বয়সী সমান হবে, এই বয়সে এখন নিয়ে কাজ করতেছে। আসলে আল্লাহ তাআলা এক এক ধরনের এক একভাবে সৃষ্টি করেছেন, কাউকে গরিব কাউকে ধনীও বানিয়েছেন। এখন আমরা মনে করি যে ধনী গরিবরা যদি গরিবদেরকে সাহায্য করতো তাহলে গরিব বাংলাদেশে লোক থাকে না। থাকলে নইলে। আসলে সবাই আমরা সাহায্য কেউ করে কেউ করে না, কেউ দেখায় বা কেউ না দেখায় করে এরকম। আসলে যাই হোক, সেটা যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার। যে পারে সাহায্য সে তো করে, আর যে না পারে সে তো করেই না, তাই না? আচ্ছা যাক, এত কথা বাড়িয়ে লাভ নাই। তো কাকার সাথে অনেক বিষয় জানলাম, কষ্টের কথা। এখানে আসছে 6টা বাজে, প্রায় এখন 12টা বেজে যাচ্ছে। তো 2-3 ঘন্টা 4-5 ঘন্টার উপরে এই গাছগুলা কাটছে। কাকার অন্যেরও দিনে কাজ করে আর কি, মানে ফার্ম আছে গরুর না? গরিব ফার্ম আছে। ফার্মের মধ্যে আপনার রাখেন, কত টাকা বেতন দেয়? 12,000। 10-12 হাজার না? আর 10-12 হাজার টাকা বেতনে তো ছেলে মেয়ে নিয়ে সংসার তো একটু কষ্টই হয়ে যায় না? হ্যাঁ টানা নুন আনতে ফান্তা করি আর কি। ও আচ্ছা, যাই হোক, আপনার কি অবস্থা একটু আসেন, আপনার সাথে কথা বলি। তো আপনার কি অবস্থা? আপনিও কাটছেন ঘাস না? ঘাস কাটি, আমি সব রকমের গাই দোয়াই, ও সবই করার লাগে। ওই এক ফার্মেরই আপনিও? হয় কারণ দুইজনে না? না আরো আছে দুজন ওইখানে উধার কষি করতেছে। আপনার কষ্ট হয় না? কষ্ট হতো, ওই কষ্ট হইলে কি হয়, কাম গরিব দিয়ে তখন কাম তো করুন লাগবো। ও যাই হোক, ও আপনার কি বিয়ে করছেন নাকি? হ্যাঁ বিয়ে করছি। ছেলে মেয়ে আছে না? যাই হোক, ওনাদের কষ্টের কথা শুনলাম তো খুবই খারাপ লাগছে। আসলে আমরা তো সব সময় এক এক সময় এক এক কিছু দিই। এখন চাচারা আমার খুশি হয়ে মন থেকে কিছু খরচপাতি দিব আর কি, চা পানি খাওয়ার জন্য, আমার সামর্থ্য অনুযায়ী আর কি। আর যখন বেশি টাকা থাকবে তখন বেশি সাহায্য দিব।